আমি কঠিন বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকাল এই যে মোবাইল, স্মার্টফোন, একাকিত্ব, খারাপ কন্টেন্ট, এগুলো মানুষকে একদম দুর্বল করে ফেলে। এই মানুষকে এই স্মার্টফোন খারাপ দৃশ্য দেখাতে দেখাতে তার অন্তরটাকে কুলুষিত করে খারাপের দিকে ধাবিত করে। প্রথমে তার এই খারাপ বিষয়গুলোর প্রতি কৌতূহল জাগে, পরে অভ্যেসে পরিণত হয়, তারপরে আসক্তি বাড়ে। প্রথমে সে দেখলে একটু ইতস্ত করে, তারপরে একাকিত্ব হলেই সে এই খারাপ বিষয়গুলো সার্চ দিয়ে দিয়ে দেখে, এবং পরে এটার প্রতি এত বেশি আসক্তি পয়দা হয়ে যায়, আসক্ত হয়ে যায় যে এটা না দেখলে সে ভালোই থাকে না, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এই আসক্তি তাকে বড় গুনাহের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। তাই আমি আপনাদেরকে অত্যন্ত কার্যকরী 3টা স্টেপ বলে দিতে চাই, 3টা কাজ আপনাদেরকে বলে দিতে চাই এই খারাপ বিষয়গুলো থেকে বাঁচার উপায় হিসাবে। 1 নম্বর বিষয় হলো নামাজ। নামাজ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি মানুষকে বেশি উৎসাহিত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। তাই নামাজ 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 নামাজের গুরুত্ব বাড়ান, নামাজের ইহতেমাম করুন, নামাজে খুশি আনার চেষ্টা করুন, নামাজ বেশি বেশি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই খারাপ বিষয়গুলো থেকে বাঁচিয়ে দিবেন। 2 নম্বর হলো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা বিয়ে করুক, আর যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারা অবশ্যই রোজা রাখুক। রোজা হলো তাদের এই প্রবৃত্তি থেকে, খারাপ বিষয়গুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য ঢালস্বরূপ। আর 3 নম্বর বিষয়টা আপনাদেরকে বলতে চাই, একাকিত্ব কমান। কখনো একা থাকবেন না, একা থাকার চেষ্টাও করবেন না। যদিও কোনো কারণবশত একা থাকতে হয়, অবশ্যই আপনি আপনার হাতের স্মার্টফোন কাছে রাখবেন না, স্মার্টফোন আপনার থেকে দূরে রাখবেন। একা হবেন তো শয়তান আপনাকে পেয়ে বসবে। আপনার মোবাইলের ভিতরে যেহেতু খুব সস্তা, সহজলভ্য খারাপ কন্টেন্টগুলো সার্চ দিলে খুঁজে পাওয়া যায়, অথবা সার্চ না দিলেও অ্যাডাল্ট কন্টেন্টগুলো এই স্মার্টফোনের ভিতরে এমনি এমনি চলে আসে। তো এই বিষয়গুলো মানুষদেরকে খারাপের দিকে ধাবিত করে। তাই একাকিত্ব কমান। যখন একা থাকতেই হয় তখন আপনি আল্লাহর স্মরণে থাকেন, আপনার হৃদয়ে আল্লাহর ভয় বাড়ান। যদি আপনাকে একাকিত্ব থাকতেই হয় তখন আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর স্মরণ বাড়ান, আল্লাহর ভয় আপনার হৃদয়ে জাগ্রত করেন। আমার আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, অবশ্যই আপনি খারাপ থেকে হেফাজত থাকতে পারবেন। কারণ আপনি সব সময় মনে রাখবেন, কেউ যেটা দেখে না, দেখেন হলো আমার আল্লাহ। আপনি যেই গোপনে কাজগুলো করতে চাচ্ছেন, এই কাজ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। তাই হৃদয়ে আল্লাহর ভয় বাড়ান, আর কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন। একাকিত্ব থাকলেই আপনি জিকিরে মশগুল হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় মানুষের অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। তাই কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। আর আপনাদেরকে এর সাথে একটা বিষয় আমি অ্যাড করে দিতে চাই, সেটা হলো তওবা করুন। আপনার দ্বারা গুনাহ হোক আর না হোক, আপনার দ্বারা যদি গুনাহ হয়েও থাকে তাও তওবা করুন, গুনাহ না হলেও তওবা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতে কারিমা। তাই বেশি বেশি তওবা 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 করুন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবেন।